আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে। এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? একদম একা, কলেজটা পুরো ফাঁকা। আর বাংলার দিকে তাকা, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে কি সব মাস। আইনের কলেজে গণধর্ষিত পড়ুয়া, শিক্ষাঙ্গনে নারী নিরাপত্তার বেআব্রুদশা প্রকাশ্যে আসতেই শোরগোল বঙ্গজুড়ে। চর্চা জারি রাজ্য রাজনীতির অন্দরমহলে। এই আবহে অস্বস্তি বাড়ছে শাসক দলেরই একের পর এক নেতৃত্বের বিতর্কিত মন্তব্যে। পরীক্ষার জন্য কলেজ বন্ধ জেনেও ফাঁকা কলেজে নির্যাতিতা একা গেলেন কেন? মদনের বিতর্কিত মন্তব্যের পর এবার বেফাঁস সেচমন্ত্রী মানস ভূঁইয়া। কলকাতা মেডিকেল কলেজের অনুষ্ঠান থেকে মানুষের মন্তব্য, ছোট্ট ঘটনা। পরীক্ষা আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে। এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? গেলেন যখন আপনার চারটে বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না কেন? একদম একা, কলেজটা পুরো ফাঁকা, আপনি চলে গেলেন। দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল। তো এত কিছু যখন আপনি আগে থেকে জানতেন এবং এদের চরিত্র সম্পর্কে আপনি অবহিত ছিলেন, আপনার কলেজের পাস আউট, আমার মনে হয় এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না। একটা উগ্রপন্থী এখনো ধরা পড়েনি যারা পেহেলগাঁওতে মেরেছিল আমাদের 26 জন। আর বাংলার দিকে তাকা, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে কি সব মাস। কসবা কাণ্ডে যখন কড়া পদক্ষেপ নিতে প্রস্তুত রাজ্যের সরকার, তখন মানুষের কাছে কোন ঘটনা ছোট বলে বিবেচিত তা স্পষ্ট না হলেও তরজা শুরু বিরোধী মহলে। মদন, মানস কিংবা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য আসলে অপরাধ থেকে নজর ঘোরানোর চেষ্টা, কটাক্ষ সিপিএম নেতা রবীন দেবের। যখন দল বিশৃঙ্খল অবস্থায় পড়ে, মানুষের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন তাদের মধ্যে বিভিন্ন নেতা, বিভিন্ন সংগঠক তারা তলাক বকতে শুরু করে। কেন আসল কথাটা হচ্ছে দৃষ্টি ঘোরাতে হবে অপরাধের পর অপরাধ। তবে ছোট্ট মন্তব্য বিরোধীদের চর্চায় বড় হতেই তার বক্তব্য ইচ্ছাকৃত বিকৃত হচ্ছে বলে সাফাই সেচমন্ত্রী। তবে কসবা কাণ্ডের প্রতিবাদকে সমর্থন করেন সেচমন্ত্রী। সহমত তৃণমূল নেতা কুণাল ঘোষ। সাফাই দিয়ে বাংলার মানুষকে ভোলানো যাবে না, টেকা যাবে না বেশি দিন, সাফ জবাব কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের। তৃণমূল তো তৃণমূলের জায়গাতেই থাকবে, ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করবেন। সুব্রত বাবু মাঝে মধ্যে চিঠি দিতে দিতে চিঠির প্যাড শেষ হয়ে যাবে। তো কারোর ক্ষেত্রে বলবেন, কারোর ক্ষেত্রে বলবেন না। এইসব করে লোককে ভাওতা দেওয়ার চেষ্টা করছেন, বোকা বানানোর চেষ্টা করছেন। বাংলার মানুষ জানে এইসব মিথ্যা বিবেকের বুলি আওড়ে আর বেশি দিন চলা যাবে না। বাংলার মানুষ, 11 কোটি মানুষ জানে তৃণমূল মানে দুর্নীতিগ্রস্তদের একটা ভিড়। ইতিমধ্যেই কসবা কাণ্ডে বিতর্কিত মন্তব্য করে মাশুল গুনছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। শোকজ করা হয়েছিল মদন মিত্রকে। 3 দিনের মধ্যে তাকে জবাবদিহিরও নিদান দেওয়া হয়েছিল। তবে দলের আদেশে শিরোধার্য বলে মেনে নিয়েছেন তিনি। এমনকি সিএনএর মুখোমুখি হয়ে বলেছিলেন, তাড়িয়ে না দিলে ঘাড় ধাক্কা দিয়ে দল ছাড়বেন না। আমাকে তাড়িয়ে না দিলে ঘাড় ধাক্কা দিয়ে ঘরের ভেতর থেকে একেবারে বের না করে দিলে আমার মৃত্যু পর্যন্ত আমি দলত্যাগ করব না। রাজনীতির কারবারিরা বলছেন, দলে থাকায় তো কোনো অসুবিধে নেই, আপত্তি উঠছে দলে থেকে বিতর্কিত মন্তব্য করায়। এখন বিতর্ক এড়িয়ে দল ভাবমূর্তি কতটা স্বচ্ছ রাখতে পারে সেটাই দেখার। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।